সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে নেকলেস গল্পের 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, যেগুলো সলভ করার মাধ্যমে তোমার সামনের এইচএসসি পরীক্ষা ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি অবশ্যই অ্যান্সার দিতে পারবা। তো বেশি কথা না বলে চলো আমরা প্রশ্ন পর্বে চলে যাই। প্রথম প্রশ্নেই আমরা দেখতে পাচ্ছি রোদা কে ছিল। বন্ধুরা, রোদা ছিল একজন লেখক। চলো তাহলে এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। নেকলেস গল্পের ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি? বন্ধুরা, সঠিক উত্তর হবে বিলাসিতার পরিণাম। এবার তৃতীয় নাম্বার প্রশ্নে যাই। সম্মান জানানোর জন্য কোন দেশে পুরুষদের মসিয়ে সম্বোধন করা হয়? সঠিক উত্তর হবে ফ্রান্সে। নেকলেস গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে বন্ধুরা ফরাসি। প্রশ্ন নাম্বার 5, নেকলেস গল্পে কোন মাছের নাম উল্লেখ আছে? সঠিক উত্তর হবে বন্ধুরা ঘ রোহিত মাছ। প্রশ্ন নাম্বার 6, নেকলেস গল্পে উল্লেখিত স্যাটিন কি? স্যাটিন মূলত বন্ধুরা ক রেশমি বস্ত্র। প্রশ্ন নাম্বার 7, গুস্তাভ দা ফ্লাভেয়ার কোন ভাষার সাহিত্যিক? সঠিক উত্তর হবে খ ফরাসি। বন্ধুরা, প্রশ্ন নাম্বার 8, মোপাসা কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর খ ফ্রান্সের নরমান্ডি। প্রশ্ন নাম্বার 9, মোপাসা নামের কোন ইংরেজি বানান শুদ্ধ? সঠিক উত্তর খ মোপাসান্ত। মোপাসান্ত। তারপরে হচ্ছে প্রশ্ন নাম্বার 10, নেকলেস গল্পে অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার মৃত্যুবরণ করেন ঘ 9 মে 1971। বন্ধুরা, প্রশ্ন নং 11, পূর্ণেন্দু দস্তিদার মৃত্যুবরণ করেন। সঠিক উত্তর হবে গ মুক্তিযুদ্ধে অংশগ্রহণে ভারতে যাত্রার পথে। প্রশ্ন নাম্বার 12, সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে, এরকম উপলব্ধি কার? সঠিক উত্তর হবে গ মাদাম লুইসেলের। প্রশ্ন নাম্বার 13, মাদাম লুইসেলের স্বামী কি হাতে ঘরে ফিরেছিল? সঠিক উত্তর খ একটি বড় খাম। প্রশ্ন নাম্বার 14, প্রখ্যাত গল্পকার গীরা মোপাসা কোন দেশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে ঘ ফ্রান্স। প্রশ্ন নাম্বার 15, গীরা মোপাসা কোন ভাষার সাহিত্য রচনা করে? সঠিক উত্তর হবে গ ফরাসি। প্রশ্ন নাম্বার 16, মূল ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম কি? সঠিক উত্তর খ লে প্যারোর। তার দাম 500 ফ্রার বেশি হবে না। এখানে ফ্রা বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর ঘ ফরাসির মুদ্রা। প্রশ্ন নাম্বার 18, ফরাসি লেখক মোপাসার সাহিত্যগুরুকে? সঠিক উত্তর ক গুস্তাভ ফ্লাভেয়ার। প্রশ্ন নাম্বার 19, নেকলেস গল্পে মাদাম লেইসেলের ধার দেনা পরিশোধ করতে কত বছর লেগেছিল? সঠিক উত্তর ক 10 বছর। প্রশ্ন নাম্বার 20, নেকলেস গল্পে কোন নদীর নাম আছে? সঠিক উত্তর সিন নদী, ঘ উত্তর সিন। প্রশ্ন নাম্বার 21, নেকলেস গল্পে শিশু নিয়ে চাম্পোস ইলিসিসে ঘুরে বেড়াচ্ছিল কে? সঠিক উত্তর খ মাদাম ফোর্টিস্টিয়ার। মাদাম ফোরিস্টিয়ার। প্রশ্ন নাম্বার 22, গীদা মোপাসা কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ঘ ঊনবিংশ। প্রশ্ন নাম্বার 23, ফ্লাবেয়ারের বাসায় মোপাসার কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে? সঠিক উত্তর কি হবে? খ ইভান তুর্গেনেভ। প্রশ্ন নাম্বার 24, কোন ধরনের লেখক হিসাবে পূর্ণেন্দু দস্তিদার খ্যাতি অর্জন করে? সঠিক উত্তর ক সমাজ ভাবুক। বন্ধুরা, আজকের সর্বশেষ প্রশ্ন, বলো মাদাম লেইসেল কেন তাড়াতাড়ি খামটি ছিঁড়েছিল? সঠিক উত্তর হবে ক দামি কিছুর আশায়। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।